আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। এতটা মানুষ এখানে আমরা আছি, এরপরেও রাস্তাঘাট সব আমরা সচল রাখতে পেরেছি। এত মানুষের চাপের পরেও গাড়ি কিন্তু সব দিক দিয়ে চলাচল করছে। সুতরাং যে সমস্ত পুলিশ বন্ধুরা এই কাজে পূর্ণ মাত্রায় সহযোগিতা করছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দুটো তিনটে কথা বলবো। প্রথম নাম্বার কথা হলো, এই লড়াইটাকে যারা শুধুমাত্র মুসলমানদের সংগ্রাম ভাবছেন তারা ভুল করছেন। এই লড়াই শুধুমাত্র মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই নয়। এই লড়াই হলো দেশ বাঁচাবার লড়াই, এই লড়াই হলো সংবিধান বাঁচানোর লড়াই, এই লড়াই হলো দেশপ্রেমিক মানুষদের বাঁচার লড়াই, এই লড়াই হলো দেশের শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্য বাঁচিয়ে রাখার লড়াই। আমাদের এই দেশ গত 10-12 বছর ধরে আমরা দেখছি বারবার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। আমি অত্যন্ত করুণ সুরে আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বিনয়ের সঙ্গে বুঝতে অনুরোধ করছি। যারা প্রশাসনে আছেন বা সাধারণ জনগণ, সকল হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বিনয়ের সঙ্গে বলছি, যদি আমাদের ভুল হয় আপনারা সংশোধন করুন। রাজ্যে দেশ জুড়ে যত ওয়াকফ সম্পত্তি আছে, এই সম্পত্তির উপরে যেমন মসজিদ আছে, ওয়াকফের সম্পত্তির উপরে তেমনি হিন্দু ভাইদের মন্দিরও আছে। অল্প 2-4টে পরিবার বসবাস করতেন, বহুদিনের শখ একটা মন্দির করবেন, জায়গা ছিল না। মুসলমানের কাছে এসে বললেন, কাকা একটু মন্দিরের জায়গা হবে? বললেন, আমারই ওয়াকফ সম্পত্তিতে 10 বিঘা জায়গা পড়ে আছে, ওখানে 5 কাঠা জায়গায় তুমি একটা মন্দির করো। এই ওয়াকফ সম্পত্তিতে মুসলমানদের সহানুভূতিতে অনেক 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 মন্দির কিন্তু তৈরি হয়ে আজও সেই সব মন্দিরে হিন্দু ভাইদের পূজা অর্চনা চলছে। নাম্বার 2, এই ওয়াকফের জায়গায় যেমন মাদ্রাসা আছে, ঠিক তেমন করি এই ওয়াকফের জায়গায় অসংখ্য হসপিটাল তৈরি হয়েছে। একটা হসপিটাল স্যাংশন হয়েছে, দেশের এলাকার কেউ জায়গা দেওয়ার জন্য রাজি হচ্ছেন না। খুঁজে দেখা গেল ওয়াকফ প্রপার্টি একটা জায়গা পড়ে আছে। মতল্লি সাহেবকে বলা হলো, তিনি বললেন, হ্যাঁ, এলাকার জনগণের যদি কল্যাণ হয়, মানুষের যদি উপকার হয়, তাহলে হসপিটালের জন্য আমার ওয়াকফের এই জায়গা আমি দিতে রাজি আছি। ওয়াকফ প্রপার্টিতে হসপিটাল তৈরি হলো। স্কুলে গ্রামে হাই স্কুল স্যাংশন হলো, জায়গা পাওয়া যাচ্ছে না, কোথায় হবে? অসংখ্য ওয়াকফ প্রপার্টির উপরে গভর্নমেন্টের হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামে আইসিডিএস স্যাংশন হয়েছে, জায়গা দেওয়ার কেউ হচ্ছে না। অসংখ্য ওয়াকফ প্রপার্টির উপরে আইসিডিএস এর স্কুল চলছে। এলাকার অনেক গরিব দুস্থ মুসলিম, আপনার হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া শ্রেণীর মানুষ যারা বাংলাদেশ থেকে দেশে এসেছেন, তাদের থাকার জায়গা ছিল না, বসার জায়গা ছিল না। ঠিক আমাদের মুসলমান মুতল্লি যারা ছিল, ওই সমস্ত জমি হারা, বাস্তু হারা অসংখ্য গরিব হিন্দু পরিবার মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে তারা বসবাস করছে। সুতরাং ওয়াকফের এই সম্পত্তির নতুন আইন, যেটা বিল পাস হয়েছে, আইনে পরিণত হয়েছে, গেজেটেড হয়ে গেছে, এরপরেও যদি এই আইনকে আমরা বদল করতে না পারি, কেন্দ্রীয় সরকারকে যদি আমরা দেশ ছাড়া করতে না পারি, তাহলে এই আইনের কারণে শুধু মুসলমানের মসজিদ ডুববে না, এই আইনের কারণে হিন্দুর মন্দিরও ডুববে, এই আইনের কারণে শুধু মুসলমানের মাদ্রাসা যাবে না, হাজার হাজার হিন্দু ভাই বোনদের পড়া স্কুল কিন্তু সর্বনাশ হবে। এই আইনে শুধু মুসলমান সর্বহারা হবে না, লক্ষ লক্ষ দলিত, আদিবাসী, মতুয়া শ্রেণীর গরিব মানুষ তারাও কিন্তু ভিটে হারা হবে। এটা হিন্দু ভাইদেরকে বুঝতে হবে, এটা আমাদের প্রতিবেশী হিন্দুদেরকে বুঝতে হবে। শুধু রাম মন্দিরের জন্য অন্ধ হলে হবে না। আপনি কি জানেন, একটা রাম মন্দির তৈরি করার জন্য 450 বিভিন্ন হিন্দুদের বিভিন্ন মন্দিরকে ভাঙা হয়েছিল। আমি হিন্দু ভাইদেরকে ভাবতে অনুরোধ করছি, এই সরকারটা আপনাদের সরকার নয়, এটা হলো ব্রিটিশদের দালাল সরকার। এই কথাটা হিন্দু ভাইরা কেন বুঝতে চাইবেন না? কেন আপনারা বুঝবেন না? আপনাদের বোঝার জন্য আমি চরণ ধরিকে প্রণাম জানিয়ে বলছি,
আপনারা বুঝুন দেশটা আসলে কাদের, আরএসএস এর না দেশের জনগণের। খুবই দুর্ভাগ্যজনক বলছি, গত 12 বছর ধরে শুধু একটাই আওয়াজ, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। দুর্ভাগ্যজনক কথা, দুর্ভাগ্যজনক কথা। দেশের মানুষের সুবিধা, দেশের মানুষের খাওয়া পড়া, দেশের মানুষের শিক্ষা দীক্ষা, দেশের মানুষের কল্যাণ, দেশের জনগণের উন্নয়ন, এসব কিছু ভাবনা চিন্তা মাথায় নেই। একটাই ভাবনা, হিন্দু মুসলিম। হিন্দু মুসলিম আপনি আর আমি ঝগড়া করি, ওরা সেই সুবাদে রেলটা বেচে দিক। হিন্দু মুসলিম আমি আর আমি ঝগড়া করি, ওরা সেই সুবাদে প্লেনটা বেচে দিক, এয়ারলাইন্স বেসরকারি হয়ে যাক। হিন্দু মুসলিম আমি আর আপনি ঝগড়া করি, ওরা সেই সময় ইলেকট্রিসিটি টাকা আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দিক। হিন্দু মুসলিম আমি আর আপনি ঝগড়া করি, কবে দেখবে ভারতের পার্লামেন্টটাও হয়তো আদানি আম্বানিদের নামে বিক্রি করা হয়ে গেছে। কি লাভ করেছেন হিন্দু মুসলিম ঝগড়াবাদী? কি লাভ করেছেন সাম্প্রদায়িকতা এনে? লাভ তো তাদের হয়েছে, লাভ তো তাদের হয়েছে। আমি এলাকার মুসলিম জনগণের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, এটা দীর্ঘদিনের আন্দোলন, এটা 1 সপ্তাহ 1 মাসের আন্দোলন নয়। আমি আজ এখানে দাঁড়িয়ে বলছি, ওয়াকফের এই আইন কালা কানুন বন্ধ যদি না হয়, এটা 1 সপ্তাহ 1 বছর 2 বছর মরণ পর্যন্ত আমরা এই পথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এটা দেশটাকে রক্ষা করার লড়াই, এটা ভারতকে বাঁচাবার লড়াই, এটা দেশের সম্প্রীতির লড়াই, এটা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানকে বাঁচাবার লড়াই। সুতরাং এই লড়াই যত শান্তশিষ্ট হবে তত দীর্ঘমেয়াদী হবে। যদি আপনারা উত্তপ্ত হন, যদি আপনারা অধৈর্যশীল হয়ে পড়েন, জানবেন একটা সভা করেই কিন্তু আইন বাতিল হবে না। সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আপনাকে দেশের জনগণের সহানুভূতি আদায় করতে হবে, আপনার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বোঝাতে হবে, আপনার এলাকার কাছের মানুষ যারা আছেন তাদের বোঝাতে হবে। আপনি যত বেশি মানুষের সহানুভূতি পাবেন তত বেশি আপনার এই আন্দোলন দীর্ঘমেয়াদী হবে। আর আপনি যদি মানুষকে রাগিয়ে তোলেন, দেশের জনগণের যদি ক্ষতি করেন, দেশের জনগণ যদি কষ্ট পায়, তাহলে কিন্তু আমরা মানুষের সহানুভূতি হারাবো, আমাদের আন্দোলন কিন্তু স্থগিত হয়ে যাবে। সেই জন্য বিভিন্ন জায়গার অল্প 2-3টে ছবি যেটা দেখেছি, এটা অত্যন্ত দুঃখজনক। যেই বা যারাই করুক, আমরা তাদের সঙ্গে একমত নই। আমরা গান্ধীজির আপনার অহিংস আন্দোলনে বিশ্বাসী, আমরা গান্ধীজির অহিংস আন্দোলনে বিশ্বাসী। সুতরাং যেভাবে আপনারা মুভমেন্ট করছেন দীর্ঘদিন, আজকে এখানে দেখছেন এই হাজার হাজার মানুষের জমাবেশ, আলহামদুলিল্লাহ রাস্তা এখনো সচল রয়েছে। আমি বলছি রাস্তা খালি রাখুন। যদি এতে না হয়, আমরা একদিন এই রকম রাস্তার ধারে ধর্ণা মঞ্চ তৈরি করে আমরা আন্দোলন চালিয়ে যাব। হয় ওয়াকফের আইন বাতিল করব, না হলে ধর্ণা মঞ্চই আমাদের মৃত্যু হবে। এই ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। সুতরাং আজকের এই সভা যারা আয়োজন করেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। বারবার বলছি, আন্দোলনটা শুধু মুসলমানদের ভাবলে ভুল হবে। আসল হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই মিলে আন্দোলনের শরিক হই, সবাই মিলে দেশব্যাপী একটা ঝড় তুলি। জানবেন, যত শান্তিপূর্ণ আন্দোলন করবেন তত কিন্তু আরএসএস এর পা কাঁপবে, তত নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা সাংঘাতিকভাবে ভীত হবেন। আর আপনারা যদি অস্থির হন, ধৈর্য হারার পরিচয় দেন, তাহলে আলটিমেটলি আরএসএস এর হাত কিন্তু শক্ত হবে। এটা আপনাদেরকে বারবার মাথায় রাখতে হবে। শেষ কথা বলছি।